শুরু করছি বাড়ির নাম বৃষ্টিলেখা উপন্যাস। লেখনীতে সাবিকুন নাহার নিপা, পাঠে আমি মার্জিয়া। পর্ব ১৪। টুকুর অবস্থা দেখে আবির সহ বাড়ির লোক হতভম্ব। আবির ঘুমেছিল। আতিফ গিয়ে উঠিয়ে বলল, টুকু ভাই এসেছে। আবির ঘুম ঘুম চোখে বলল, আচ্ছা। একা আসেনি, বাক্সপ্যাঁটরা সহ বউ নিয়ে এসেছে। আবির লাফ দিয়ে উঠে বসল। নিজেকে ধাতস্থ করতে খানিকটা সময় নিল। বসার ঘরে টুকু আর ওর বউ বসে আছে। টুকুর হাতে একটা মিষ্টির প্যাকেট, আর বউটা জড়সড় হয়ে বসে আছে। আবিরের মা খাওয়ার ঘরে শরবত গুলছে। চামচের টুংটাং আওয়াজ পাওয়া যাচ্ছে। দুলু আবিরের দিকে তাকিয়ে আছে। আবির কি বলবে বুঝতে পারল না। টুকু বেচারা ভয়ে মাথাই তুলছে না। আতিফ আবিরের পাশে এসে ফিসফিস করে বলল, তোমার কি মনে হয় এই বুদ্ধি টুকু ভাইয়ের মাথা থেকে বেরিয়েছে? আবির অবাক গলায় বলল, বৃষ্টি। ঠিক বলতে পারছি না, পলিনও হতে পারে। পলিনের কথায় এরকম টুকু আসবে বলে মনে হয় না। এই বুদ্ধি বৃষ্টির। মিসকে শয়তান। আতিফ হাসল। ওর খুব বলতে ইচ্ছে করলো, রতনে রতন চেনে, কিন্তু চেপে গেল। বেচারা এমনিতেই একের পর এক ধাক্কা নিতে পারছে না। বৃষ্টির চিঠি হাতে পেয়ে যা কাণ্ড করেছে। আতিফ যখন এসে চিঠি দিল তখন আবির দুলোর মেয়েকে কোলে নিয়ে বসেছিল। আতিফ এসে বলল, এই নাও তোমার চিঠি। আবির বলল, কে দিয়েছে? একটা মেয়ে। আবির বুঝতে পারেনি যে চিঠি বৃষ্টি দিয়েছে, তাই বলল, কোন মেয়ে চিঠি দিয়েছে? আর মেয়ে দিলেই বা তুই চিঠি আনবি কেন? কি আশ্চর্য, তুমি ওই মেয়েকে চিঠি দিয়েছ, তাই সেও দিয়েছে। আবির তখন বুঝল যে চিঠি বৃষ্টি দিয়েছে। বড় বড় চোখ করে চিঠির দিকে তাকিয়ে রইল। দুলো এসে দেখল আবির চিঠি নিয়ে বসে আছে। আতিফের কাছে শুনল বৃষ্টি চিঠি লিখেছে। টেনে নিয়ে সেই চিঠি পড়ে আতিফ আর দুলু হাসতে লাগলো। আবিরের অবশ্য সেই চিঠির কথাগুলো গায়ে লাগলো না। বৃষ্টি চিঠি লিখেছে সেই তো অনেক। এত বছরে যে বরফ গলাতে পারল না, সেই বরফ একবারে গলছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? পলিন উত্তেজনায় টকবক করে ফুটছে। বৃষ্টি নিজেও উত্তেজিত, তবে পলিনের মতো টকবগিয়ে ফুটছে না। পলিন এসে বলল, বুবুর কাজ হয়েছে, বুবুরে কাজ হয়েছে। ওই বাড়ি ঢুকেছে টুকু ভাই। হ্যাঁ, এইমাত্র শুনে এলাম। চম্পা কাকি খবর পেয়ে মাকে এসে বলল। উল্লেখ্য, চম্পা কাকি হলো বৃষ্টিদের এলাকায় রেডিও নামে পরিচিত। সব বাড়ির সব খবর পৌঁছে দেয়া তার কাজ। বৃষ্টি বলল, চল নিচে যাই। এই শোন, আমরা কিন্তু কিছু জানি না। না না, আমরা তো টুকু ভাইকেই চিনি না। পলিনের কথার ধরন দেখে বৃষ্টি শব্দ করে হেসে ফেলল। তাল মিলিয়ে পলিনও হাসল। নিচে নামতেই টুকুর মা হুঙ্কার দিয়ে বললেন, পলু, খবরদার ওই বাড়িতে যাবি না। পলিন অসহায় মুখ করে বলল, ওদের সাথে ঝগড়ার পর আমি তো ওই বাড়ির দিকে চোখ তুলে তাকাই না। ফুপু বৃষ্টিকে কিছু বলল না। বৃষ্টি জিজ্ঞেস করল, কি হয়েছে ওই বাড়ি? বৃষ্টির মা চাপা গলায় বলল, আরে টুকু বউ নিয়ে আসছে। ফুপু রক্তচক্ষু নিয়ে বৃষ্টির মাকে বলল, যারে তারে বউ ডাকবা না। তুমি জানো আদৌ বিয়া হয়েছে কি না? বিয়ে হবে না কেন, আবির তো ছিল। ফুপু আরও কিছু কঠিন কঠিন কথা বলতে গিয়েও থেমে গেল। দাদি এসে বললেন, সবাই চুপ থাকো, যে যার কাজ করো। ওই বাড়ি যা হয় হোক, মাথা ঘামাবা না। ব্যাপারটা কিছু সময়ের জন্য মুলতবি হলো। পলিন আজ স্কুলে যায়নি। অবশ্য আজ ক্লাস নেই বলে যায়নি। স্কুলের ছেলেরা অন্য স্কুলে ফুটবল খেলতে যাবে বলে স্কুল বন্ধ। পলিনের এখন খুব ইচ্ছে করছে ওই বাড়িতে যেতে। টুকু ভাইয়ের বউ বলে কথা, কিন্তু বলতে পারছে না। পলিনকে ছটফট করতে দেখে বৃষ্টি বলল, তোরও ওই বাড়ি যেতে ইচ্ছে করছে? পলিন লাফ দিয়ে উঠে বলল, তার মানে তোমারও? হ্যাঁ। চলো বুবু, আমরা লুকিয়ে যাই। আর একটু পর সবাই রান্নাঘরে ব্যস্ত থাকবে, তখন আমরা লুকিয়ে যাব। না, মাকে বলে যাব। ধুর, বড় মা রাজি হবে না।
বৃষ্টি বলল, রাজি না হলেও যাব। আজ আমিও বৃষ্টিলেখা থেকে পলিন হয়ে যাব। পলিন হেসে ফেলল। রান্নাঘরে দুই বোনকে ঘোরাঘুরি করতে দেখে বৃষ্টির মা বলল, তোরা দুই বোন একটু হাতে হাতে কাজ করে দে। তোর ফুপু কাঁদছে বসে বসে, সে আজ আর এদিকে আসবে না। পলিন বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টি পলিনকে আশ্বস্ত করে মাকে বলল, মা, আমরা ওই বাড়ি যাচ্ছি টুকু ভাইয়ের বউ দেখতে। মা আঁতকে উঠল, বলল, না না, খবরদার, তোর বাবা ফুপু এরা রাগ করবে। পলিন বলল, তোমাদের রাগ তোমাদের কাছে রাখো বড় মা, টুকু ভাই তো আমাদেরই ভাই নাকি। এই বাবু চলো। মা টুকুকে বসার ঘরেই পাওয়া গেল। ওদের দেখে টুকু হাসলো। পলিন জিজ্ঞেস করলো, কি টুকু ভাই, কেমন আছো? টুকু জবাব না দিয়ে হাসলো। বৃষ্টি দুলুর ঘরের দিকে গেল। পলিনও পেছন পেছন গেল। দুলুর খাটের ওপর বউ বসে আছে। ওদের দেখে দুলু বলল, ননদদের শেষমেশ আসা হলো তবে। টুকুর বউ মাথার কাপড় আরও একটু টেনে নড়ে চড়ে বসলো। পলিন গিয়ে পাশে বসে বলল, ও মা, এ তো ভারী সুন্দর দেখতে। মেয়েটা লজ্জা পেল। বৃষ্টি বলল, ভাবি, আমার নাম বৃষ্টি লেখা, আর ও পলিন। টুকু ভাই আমাদের কথা হয়তো কিছু বলেনি। মেয়েটা এবার মুখ খুলল, বলল, উনি আপনাদের সবার কথাই বলছেন, আপনার কথা বেশি বলেছেন। পলিন মুখ ভার করে বলল, টুকু ভাই তো শয়তান লোক, আমার কথা বলল না। নীলুফার একটু হেসে বলল, সবার কথাই বলেছেন। আবির বৃষ্টিকে দেখে বলল, আপদ আমার ঘাড়ে উঠিয়ে মজা দেখতে এসেছিস? বৃষ্টি ওর কথার জবাব না দিয়ে আবিরের মাকে বলল, কাকি, কি রান্না করতেছো? একটু পোলাও করো, নতুন বউ প্রথম খাবে। আবিরের মা হেসে বললেন, সব হবে, আপ্যায়নে কোনো ত্রুটি হবে না। আবির অবাক গলায় বলল, তোদের বাড়ির বউ সত্যি সত্যি আমাদের ঘাড়ে চাপাচ্ছিস? বৃষ্টি এবারও আবিরের মাকে বলল, কাকি, তোমার ছেলেকে বলো যে আজ ঝগড়া করার ইচ্ছে আমার নেই। আবিরের মা বললেন, তুই বললেই পারিস, তাছাড়া শুনলাম তোদের নাকি ভাব হয়ে গেছে। দুজনেই প্রশ্ন এড়াতে দুদিকে চলে গেল। বৃষ্টি আর পলিন বাড়ি ফিরল না। পিকু পিয়াজ স্কুল থেকে ফিরলে ওদের পাঠালো ডাকার জন্য, ওরাও ফিরল না। ওদিকে ফুপু শুরু করে দিয়েছে তার দুঃখের সাতকাহন। এই সংসারে তার কোনো গুরুত্ব নাই, আপন ভাইজিরা পর্যন্ত তাকে মানে না। বৃষ্টির মা পড়ল বিপদে। চেঁচিয়ে নিজে কিছুক্ষণ ছেলে মেয়েদের ডাকলো, তাও কোনো সাড়া শব্দ নেই। দুপুরবেলা বৃষ্টির বাবা কাকা দুজনেই সব শুনে রাগ করলেন। পলিনের বাবা বললেন, এক্ষুনি মেয়ে দুটোর কান ধরে নিয়ে আসো, দুটোকেই কঠিন মাইর দেয়া লাগবে। বৃষ্টির মা চারদিক থেকেই বিপদে পড়ল। অগত্যা নিজেই ছেলে মেয়েদের ডাকতে গেল। আবিরদের ঘরের দরজায় দাঁড়িয়ে বৃষ্টির মা মেয়েদের ডাকলো। পলিন দরজা খুলে বলল, মা, বুবু দেখো, বড় মা এসে গেছে। ঘরের মধ্যে রেনুও বসে আছে। বৃষ্টির মা রেনুকে দেখে বলল, রেনু, তুই এখানে? রেনু হেসে বলল, তোমার দস্যি মেয়ে পলিন আমাকে স্কুল থেকে ধরে নিয়ে এসেছে। নীলুফার বৃষ্টির মাকে পায়ে হাত দিয়ে সালাম করলো। বৃষ্টির মা আর রেগে থাকতে পারলেন না, বললেন, সবাই মিলে ফন্দি করে এই বাড়ি উঠেছিস। আবিরের মা বলল, চিন্তা নাই, সবার রান্নাই হচ্ছে, আজ সবাই এখানেই খাবে, তারপর ওই বাড়ি থেকে আমাকে সহ সবাইকে বের করে দিবে। পলিন বলল, বড় মা, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এখানেই থাকবো। ভাবিকে যদি ওই বাড়ি না ঢুকতে দেয়া হয় তাহলে আমি আর বুবু থেকে যাব। কি বুবু, ঠিক তো? সবার আচরণ দেখে আবির বিস্মিত না হয়ে পারছে না। সকাল থেকে ওর বুকের ভেতর ধরাম ধরাম আওয়াজ হচ্ছে, আগাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এখানে তো চাঁদের হাট বসেছে, সবাই আনন্দ করছে। বৃষ্টির মা বাড়ি ফিরে জানালো, বউ এই বাড়িতেই থাকবে, বিয়ে যেমনই হোক হয়েছে। ওই মেয়ে এখন টুকুর বউ, তাই সে এই বাড়িই থাকবে। তাছাড়া বউ আরেক বাড়ি থাকলে পাড়া প্রতিবেশী ছি ছি করবে। বাড়িতে ওদের নিজেদের মেয়েও আছে, তাই অন্যের মেয়ের উপর এমন
অবিচার সে দেখতে পারবে না। বৃষ্টির দাদি এই কথায় সহমত হলেন, বললেন, বড় বউয়ের কথা ঠিক। তাছাড়া বাড়ির মেয়েদের বিয়ে শাদির ব্যাপারে কেউ এলে তখন তো লোকে বলবে আমরা পিশাচ। বৃষ্টির বাবা কাকার হম্বিতম্বি কমলো। মায়ের কথার উপর তারা খুব একটা কথা বলেন না। তবে টুকুর মা কিছুক্ষণ বিলাপ করে কেঁদে কেটে ব্যাগপত্র গুছিয়ে রওনা হলেন। তাকে আটকানোর চেষ্টা করলেও লাভ হলো না। এই প্রথম সত্যিই বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বউ যখন ঘরে প্রবেশ করলেন তখন বাহিরে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির দাদি বললেন, ছোট বউ, এই মেয়ে তো সুলক্ষণা। দেখেছ কেমন বৃষ্টি শুরু হয়েছে? সমস্ত ব্যাপারটায় আবির ভারী অবাক হলো। দুলুকে বলল, আপা, তোমরা আগে থেকেই জানতে যে এরকম কিছু হবে? হ্যাঁ, বৃষ্টি আর পলু আগেই জানিয়েছিল। ছোট কাকিকে নিয়ে তো চিন্তা নেই, বড় কাকিকে ম্যানেজ করা নিয়ে একটু চিন্তা ছিল। আবিরের মুগ্ধ গলায় বলল, কাঠখোট্টা মেয়েটাও এত কিছু ভাবতে পারে? দুলু হেসে বলল, দেখলি তো ওরা কত ভালো। তুই তো কোনোদিন কদর করলি না, শুধু দেখলেই আজে বাজে কথা বলে খেপিয়ে দিস। আবির মিষ্টি করে হাসলো।